হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা আবাস যোজনা নিয়ে। বাংলা আবাস যোজনা নিয়ে অনেকেরই অনেক রকমের মতভেদ থেকে গেছে। যেমন যাদের লিস্টে নাম নাই তারা কি বাড়ি পাবে? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই যাদের লিস্টে নাম নাই তারাও কিন্তু বাড়ি পেতে পারে। তাদের জন্য একটা কাজ করলে তারা নিশ্চয়ই বাড়ি পাবে। যাদের পিডব্লিউ লিস্টে নাম আছে তাদের তো আরো বেশি চিন্তার কারণ হয়ে উঠেছে। তারা সব সময় ভাবতে থাকে যে তাদের কি বাড়ি পাওয়া যাবে কি যাবে না, বা তাদের আবার ইনকোয়ারি যখন হবে তো ইনকোয়ারি হয়ে তাদের বাড়ি তো আবার রিজেক্ট লিস্টে হবে না। সেসব প্রশ্ন কিন্তু পিডব্লিউ এদের মাথায় ঘুরতে থাকে। তো বন্ধুরা, আমি আজকে সেসব প্রশ্নের উত্তর দিব। তারপর যাদের স্যাংশন লিস্টে নাম আছে অর্থাৎ তারা টাকা পায়নি তাদের বিষয়েও আজকে আলোচনা করব। তাছাড়া যাদের স্যাংশন লিস্টে নাম আছে যারা টাকা পেয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে সেসব জিনিসও আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব রিজেক্ট লিস্ট নিয়ে। যাদের রিজেক্ট লিস্টে নাম আছে তারা কি করবেন? যখন বাংলা আবাস যোজনার সার্ভে করছিল বাড়ি বাড়িতে তখন কিন্তু অনেক মানুষের রিজেক্ট লিস্টে নাম করা হয়েছিল। অর্থাৎ বাড়ি সার্ভে করার পর তাদের নাম কেটে দেওয়া হচ্ছিল। যারা যোগ্য ছিল তাদেরও কেটে দেওয়া হচ্ছিল, যারা অযোগ্য আছে তাদেরও কেটে দেওয়া হচ্ছিল। তো বন্ধুরা, আপনারা যদি যোগ্য থাকেন তাহলে আপনাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে যে আপনারা কিন্তু বাড়ি পেতে পারেন। কিভাবে পাবেন আপনাদেরকে আমি সেই পদ্ধতিটা বলে দিচ্ছি। যারা বাড়ি পাননি তারা একটা নাম্বারে কল করবেন, 9137091370 নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, নোট করে নাও। এই নাম্বারটা হচ্ছে মুখ্যমন্ত্রী সচিবের নাম্বার। আপনারা এই নাম্বারে কল করবেন এবং কল করে বলবেন যে স্যার আমার নাম হচ্ছে অমুক, আমার বাড়ি এখানে, আমার জেলা, আমার পিন সব কিছু বলবেন এবং বলবেন যে স্যার আমি বাড়ি পাওয়ার জন্য যোগ্য আছি, কিন্তু আমার সার্ভে যারা করতে এসেছিল তারা কিন্তু রিজেক্ট লিস্টে করে দিয়েছে, কিন্তু আপনি আবার সার্ভে করে দেখেন স্যার আমি অবশ্যই যোগ্য আছি। তারপর আপনার কল শোনার পর তারা কি করবে, ব্লকে ফরওয়ার্ড করে দিবে এবং ব্লক ফরওয়ার্ড করার পর আপনার বাড়িতে আবার তদন্তে আসবে। তদন্ত হয়ে আপনি যদি যোগ্য থাকেন তাহলে আপনি কিন্তু নিশ্চয়ই বাড়ি পাবেন। এখানে আমাদের এলাকায় অনেক মানুষের কিন্তু এরকম হয়েছে। এবার আপনাদের সঙ্গে 2 নম্বর কারণটা আলোচনা করিনি। যাদের কোনোদিন লিস্টে নামই উঠেনি তারাও কিন্তু টাকা পাবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক বলছি, যাদের কোনোদিন লিস্টে নামই নাই তারাও কিন্তু টাকা পাবেন সেম পদ্ধতিতে। কারণ সেম পদ্ধতিতেই পাবেন। যেরকম আমি বললাম যে এই নাম্বারে কল করবেন, ওই নাম্বারে আপনারাও কল করবেন এবং কল করে বলবেন স্যার আমরা কোনোদিন জানতেই পারিনি যে কখন আবাস যোজনার তালিকায় নাম উঠানো হচ্ছে, আমরা জানতেই পারিনি স্যার। তাই আপনি কি করবেন, এই নাম্বারে কল করবেন এবং কল করে সেম জিনিসই বলবেন, আপনার এড্রেস সবকিছু চাইবে এবং চাওয়ার পর আপনার বাড়িতে সার্ভে করতে পাঠাবে। সার্ভে হয়ে গেলে আপনি যদি যোগ্য থাকেন তাহলে আপনিও অবশ্যই বাড়ি পেয়ে যাবেন। এবার 3 নম্বর কারণটা আমরা আলোচনা করে নিব। 3 নম্বর কারণ হচ্ছে বন্ধুরা পিডব্লিউএল দিয়ে। যাদের পিডব্লিউএল লিস্টে নাম আছে তাদের জন্য কিন্তু খুবই চিন্তার বিষয় উঠেছে। কারণ সরকার বলছে কখনো জুন মাসে টাকা দিবে, কখনো বলছে ডিসেম্বর মাসে টাকা দিবে। কোনো তালমেল কিন্তু মিলছে না। তাদের মনে আরো সন্দেহ জেগে যাচ্ছে যে আমরা সত্যিকারের টাকা পাবো কি পাবো না, না ভোট হওয়ার পর হয়তো আমরা আর টাকাই পাবো না। এইসব বিষয় নিয়ে অনেক ওদের সন্দেহ হতে চলেছে। তো বন্ধুরা, আপনাদেরকে বলে দিই টাকা তো আপনারা অবশ্যই পাবেন। কারণ একবার যদি রেজিস্ট্রেশন নাম্বারে উঠে যায় নামটা তাহলে আপনারা কিন্তু অবশ্যই পাবেন। সেহেতু আপনি পিডব্লিউএল লিস্টে নাম আছে তাই কিন্তু বন্ধুরা আপনাদের দেরি হবে। জুন মাসে যখন বলেছে যে সরকার টাকা দিবে, কিন্তু জুন মাসে আপনাদের নাও পেতে পারেন। আপনাদের হয়তো আরো 2 মাস লেট হতে পারে, বা ডিসেম্বরের পরে 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও খবর উঠে চলে আসছে যে ডিসেম্বরের পর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আপনাদের কিন্তু টাকা ঢুকবে। তারপর আমরা আলোচনা করে নিব 3 নম্বর কারণ। যাদের স্যাংশন লিস্টে নাম আছে অর্থাৎ তারা এখনো টাকা পায়নি তারা কি করবেন? তাদের জন্য বন্ধু দুঃখের কারণ হতে পারে। কারণ সরকার কি করেছে, 1 লক্ষ স্যাংশন লিস্টকে রিজেক্ট করেছে। সেহেতু আপনাদেরকে আগে ব্লকে বা পঞ্চায়েতে গিয়ে জানকারি নিতে হবে যে আপনাদের নামকে কি রিজেক্ট করা হয়েছে। যদি রিজেক্ট করা না থাকে তাহলে আপনারা ওই সেম নাম্বারে কল করবেন, 9137091370 কল করে বলবেন সমস্ত কিছু। তারপর আপনাদের টাকাটা দিয়ে দেওয়া হবে। তারপর আমরা 4 নম্বর কারণটা আলোচনা করলি বন্ধুরা। যাদের স্যাংশন লিস্টে নাম আছে এবং টাকা পেয়ে গেছে তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে? তাদের দ্বিতীয় কিস্তির টাকা জুলাইয়ের পরে ঢুকবে। কিন্তু বন্ধুরা, আপনারা যে বলছেন জুন মাসে ঢুকবে, জুন মাসে না, আপনাদের টাকা জুলাইয়ের পরে ঢুকবে। সে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস পর্যন্ত টানা আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে থাকবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। এরকম সরকারি প্রকল্প পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।